গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে রাত 3টের সময় থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু যার কারণে এত ঘুম দিয়েছি মানে 9টা বেজে গেছে যে আমার ঘুমই ভাঙেনি। কোনোদিন কি সূর্যের আলো এসে ঘরে পড়ে, চোখে টোকে লাগে, বুঝতে পারি সকাল হয়েছে। আজকে যে 9টা বেজে গেছে এটা আমি বুঝতেই পারিনি। মানে সকালবেলা বরের ফোনে ঘুম ভাঙলো, আমি চোখটাকে ভালো করে ডলে ডলে আবার দেখছি, আমি ভুল দেখছি না তো? 9টা বাজে সত্যি, ঘড়িতেও দেখি 9টা বাজে, ফোনেও দেখি 9টা বাজে। তারপর শুয়ে হলাম, হ্যাঁ তাহলে 9টা বেজেই গেছে। তো তারপর পরে খানিক বাদ স্কুল থেকে ফোন এলো, আজ কালকে তো ওদের মানে ক্লাস টেস্ট পরীক্ষা। তো ম্যাম মনে করিয়ে দেওয়ার জন্য, যেহেতু আজ স্কুলে যাইনি, কালকেও পাঠাইনি, ভুলে গেছিলাম কিনা, তো ওদের ডিউটি, তো সে কারণে আমি বললাম হ্যাঁ ম্যাম জানি, মনে আছে, কাল অবশ্যই পাঠাবো। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি, এখন ফ্রেশ হইনি, ফ্রেশ হবো। তো চলো সারাদিনটা কী করি বৃষ্টির দিনে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে, বাবা কল বন্ধ করো, সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ ফ্রেশ না হয় ততক্ষণ একদমই ভালো লাগে না। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওইদিকে তোজবাবু এখন ব্রাশ করছে, আর আচ্ছা হয়ে গেছে। রান্নাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণই খারাপ। মানে কালকে রাতের বেলায় রুটি করেছিলাম, তো সেই তারপরে কিছুই গোছানো হয়নি। আর একটু লেমন টি খেয়েছিলাম, তাও কিছুই গোছানো হয়নি। তো বাবা ক্লাসে করে জল নিয়ে কুচি করো বাবা। তো এখন আমি কি করব, কোথা থেকে কাজ শুরু করবো বুঝতে পারছি না, কারণ প্রতিদিনই লেট করে ঘুম থেকে ওঠা মানে কি বলবো, আমার একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি একটু তোমাদেরকে রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই যে কি অবস্থা, জাস্ট দেখো। দেখতে পেয়েছো, সমস্তটা কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। দেখো মানে নিচে ওপরে মিলিয়ে পুরো বিচ্ছিরি অবস্থা, এগুলো সব পরিষ্কার করব। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি ঝমঝম করে পড়ছে, কালকেও সেম এরকমই ওয়েদার ছিল, তো আজকে ভাবছি দেখি একটু খিচুড়ি খাওয়া যায় কিনা। খিচুড়ি মাছ দেখেছো, খিচুড়ি শুনে একটা ছুঁচো কেমন লাফিয়ে উঠেছে। তো দেখি কি করব, এখনো ঠিক নেই। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এখনো মশারি টশারি কিচ্ছু তুলিনি, মানে বিছানাও গোছাইনি। আমি সবার আগে ঘুম থেকে উঠে চলে গেছি ফ্রেশ হতে, আর তারপর কি তোজবাবু ঘুম থেকে উঠলো, তো এইবার বিছানাটা তুলবো। আর ঘরের মধ্যে ঘুম থেকে উঠে বিছানাটা আগে না তুললে না, মানে ঘরটা এত বাজে লাগে বলার মতন নয়। আর বিছানাটা ক্লিন থাকলে বেশ সব ভালো লাগে, তাই না বলো? তো চলো। আর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা, তো মুখটা ধুয়ে আসার পরে এত টান ধরছে, কিছু না মাখলে ভালোই লাগছে না। ও মা, ও বলো। আমিও যখন ঘুমাচ্ছিলাম না তখন আমার শীত করছিল। দেখেছো শীত করছিল, সত্যি ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি অবস্থা দেখো, সারা ঘর মনে হচ্ছে প্যান্ডেলের মতো লাগছে। প্যান্ডেলে, অনুষ্ঠান বাড়ির প্যান্ডেলে যেমন সারা চারিদিকে পুরো কাপড় চোপড় মেলা থাকে, ঠিক আমাদের ঘরেও একই সেম অবস্থা, চারিদিকে কাপড় চোপড় মেলে কি অবস্থা। তার ভেতরেই তোজবাবু এখানে বসে বসে করবে পড়াশোনা। তো তোজবাবু চলো চলো, তাড়াতাড়ি আসো। তো তোজবাবুকে ফ্রেশ করি, এখন পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি, ও এখন পড়াশোনা করতে থাকবে, আর আমি চটপট রান্নাঘরটা গুছিয়ে তোজবাবুর ফেভারিট বলে দাও, খিচুড়ি বানাবো। জোরে বলো, শুনতে পাচ্ছে না। খিচুড়ি। অন্য সময় যখন ও চিল্লাবে না, তখন তোমাদেরকে দেখাবো যে কত জোরে চিল্লাতে পারে। নকশা হচ্ছে নকশা। তো ওই যে পড়তে বসে গেছে, তো চলো ও এখন পড়াশোনা করে নিক, আমি আবার তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে কথা বলছি।
না সরি, এটা পেঁপে, এটা হচ্ছে আলু, আর এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি, আর একটু গাজর ছিল দিয়ে দিয়েছি, আর কিছু বিনস। তো খিচুড়ির জন্য আমি এখানে এই সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে দেখো ঝাঁঝরি গামলায় রেখে দিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য একটু আদা, টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ভালো করে শিলে বেটে নেব। আর খিচুড়ির সাথে তো একটু বেগুন ভাজা না হলে ভালোই লাগে না, তো সেই কারণে দুরকম বেগুন ছিল, অর্ধেক অর্ধেক করে কাটা, মানে এটা অর্ধেক কাটা ছিল, এটা অর্ধেক কাটা ছিল, তো মিলিয়ে মিশিয়ে মানে এটুকু করে নিয়েছি ভাজা করার জন্য। আর এদিকে দেখো খিচুড়ির জন্য হাঁড়ি আর সবজি ভাজার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু রেডি। এবার ঝটপট আমি খিচুড়ি করে নেবো। ওইদিকে তো আমার তোজাবাবু ভীষণ ব্যস্ত হয়ে গেছে। এদিকে দেখো খিচুড়িটা টকবক 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 করে ফুটছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা, আর যে মশলাটা বেটে রেখেছিলাম এখানে আদা আর লঙ্কা, এখানে অর্ধেকটা মতো আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি কাঁচা, আর বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, ভীষণ ছিটকাচ্ছে, আর যখন এরকম তেল ছিটকাবে না এক টুকরো হলুদ দিয়ে দেবে, ব্যাস সমস্ত ছিটকানো বন্ধ হয়ে যাবে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেলে দেওয়ার পরে আদা বাটা জিরে বাটা দেওয়ার পরে যে একটা সেন্ট বেরোয়, ও মনটা ভরে যায়। ফাইনালি অ্যান্ড ফাইনালি খিচুড়ি কমপ্লিট, ব্যাস। এবার একটু ঘি দিয়ে দিলাম, ঘি খাও তো বাবাই তুমি, ব্যাস। একটু পাতলা পাতলা হয়েছে বটে, কোনো ব্যাপার না। আর সাথে বেগুন ভাজা, একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। পটপট পটপট করে বেগুন ভাজাগুলো দিয়ে দিই, উফ পুরো ব্যাপারটা জমে একদম ক্ষীর। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কি কি দাবি বল। তখন আমি এবার রাস্তা বের করতে ভেবে তখন এরকম করে উঠছে। শুনেছো শুনেছো ওর কাণ্ডগুলো শুনেছো তোমরা? একসাথে খিচুড়ি খেতে বসেছি, আমার দেখো খাওয়া কমপ্লিট, আর ও খিচুড়ি টিচুড়ি সব খেয়ে নিয়েছে, আলুও খেয়ে নিয়েছে, কুমড়ো খেয়ে নিয়েছে। এখন ওই গাজর আর পেঁপে নিয়ে নকশা করে যাচ্ছে, বলছে আমি নাকি চিপলে পেঁপে থেকে রস বেরোয়। মনে হচ্ছে না গালে একটা ঠাস করে দিই কষি। বন্ধুগণ আমাদের খাওয়া মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। আমার তো খাওয়া হয়ে গেছে দেখেছো, কিন্তু ও এখনও বসে বসে মানে বদমাইশি করেই চলেছে। আমি পেঁপে খাই না, আমি বেগুন খাই না, নাকি বেগুন খাই কিন্তু কি বলি গাজর, গাজর খাই না, টমেটো খাই। গাজর খাস? গাজরটা খেয়েছিস কই? টমেটো খাই না, এই করে আমার থালায় দেখো নষ্ট করেছে। আমার থালায় কিন্তু পুরো পরিষ্কারই ছিল, ওগুলো ও দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও যদি খেয়ে ওঠে এগুলোকে নিয়ে গিয়ে ধুয়ে জায়গাটা মুছে নেব, তারপর আমি এত যে কি করব, ড্রয়িংয়ে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ করবো তো দুজনে মিলে। হ্যাঁ আজকে তুমি আর আমি করবো। দেখেছো কেমন হুমকি দিচ্ছে? কালকে তো আমার কাজ ছিল বাবা, তাই বসিনি। আজকে তুমি আর আমি দুজনেই করবো, ঠিক আছে? তাহলে তুমি তাতে করে হাত মুখ দিয়ে খাটে বসো, আমিও বসছি।
এগুলো কি বলো তো বন্ধুরা? আমার মায়ের হাতে তালের পুলি পিঠে আর হচ্ছে মাঝখানেটা তালের মালপোয়া অনেকগুলোই পাঠিয়েছে। আমি এভাবে প্লেটে সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। জীবনে এই প্রথমবার তালের পুলি পিঠে আর তালের মালপোয়া খাচ্ছি। মা ইউটিউব থেকে দেখে বানিয়েছে, সত্যি এত দারুণ খেতে হয়েছিল। স্পেশালি মালপোয়াটা অসাধারণ, আমার মুখে লেগে আছে। আমি এত ধরনের মালপোয়া খেয়েছি কিন্তু তালের মালপোয়া ইজ বেস্ট, খুব খুব ভালো লেগেছে। তো এইগুলো মা পাঠিয়েছে আর সাথে আমাদের গাছের কিছু সবজি পাঠিয়েছে, চলো দেখাই। এই দেখো, এইগুলো কিন্তু আমাদের গাছের উচ্ছে। তোমরা যারা আমার বাড়ির ভিডিওগুলো ব্লগগুলো দেখেছো তারা জানো প্রচুর উচ্ছে হয়েছে দুটো গাছে। তো সেখান থেকেই কিছু উচ্ছে পাঠিয়েছে মা, আর সাথে কিন্তু কুঁদরি দিয়েছে। কুঁদরি বা কুন্দলি যেটাই বলো না কেন, এইগুলো আমাদের গাছের। তো এইসব কিছু পাঠিয়েছে আমার মা। আর আমাদের এই বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মাও তরকারি পাঠিয়েছিল আর ডিম পাঠিয়েছিল, গোটা ডিম। ডিম বলতে কাঁচা ডিম নয় বন্ধুরা, সেদ্ধ করে তারপর তেলে ভেজে পাঠিয়ে দিয়েছিল। আর মাছও পাঠিয়েছিল, কিন্তু মাছের ক্লিপটা কোনোভাবে ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তারপর সেই ফ্রাই করা ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে এইভাবে ডিমের ঝাল বানিয়ে নিয়েছি, দারুণ খেয়েছিলাম। আর এদিকে তোজবাবু কি বলছে দেখো। লেগেছে দারুণ। দুটো খেয়েছিস, হয়নি? তো দিয়াকে বলে দাও, দিয়াকে বলো এগুলো কেমন বানিয়েছে দিয়া। ও দিয়া জানো, তালের বড়া আর মালপোয়া পিঠে। খুব সুন্দর হয়েছে। তালের পিঠেটাও পিঠেটা কেমন হয়েছে? দারুণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো কী ভাবছো সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে কেন এসেছি একটু লেমন টি বানাতে? তো আমি বেসিক্যালি চা ভালোবাসি না, তোমরা জানোই, শুধু জাস্ট একটু মানে কেমন যেন পেটটা ভার ভার লাগছে। তো দুপুরে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি, তাই দুপুরে তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। মানে শেয়ার করেছি বলতে ওই বাড়ি থেকে যা এনেছে সেটুকুই। তোমার দাদাভাই আজকে ফিরেছে, তো বাড়ির থেকেই খাবার দাবার সব কিছু নিয়ে এসছে। আর স্নান করে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর উঠে আমরা খাওয়া দাওয়া করলাম। দেন এখন তোজবাবু পড়তে বসেছে, আমি একটু আঁকাআঁকি করছিলাম, মানে একটু চা খেতে মন চাইলো, তাই এখন চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো চা ফুটছে। তো ভাবলাম যে তোমাদের সামনে তো অনেকক্ষণ আসা হয় না, সেই সকালে এসেছি, তার জন্য আবার এখন চলে এলাম। তো চলো চাটা বানিয়ে নিয়ে দেন বাইরের রুমে গিয়ে কথা বলছি আবার। ছিল তো আমি চিনি আগে দিয়ে দিয়েছি, এখন চা পাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো লেবুর রস আর বিট নুন গুলিয়ে রেখেছি একসাথে। এবার এর ভেতরেই চাটা আমি দেবো। তো চলো, চা তো আমার ভালো করে ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। চাটা ছিল কি কালার আর হয়ে গেল কেমন কালার। চলো, আমার লেমন টি ডান। এবার সন্ধ্যাবেলায় এক কাপ লেমন টির সাথে বাবাই সাইড। তোমার কি অঙ্ক করা হয়েছে? না, হয়নি এখনো হয়নি? তো চলো চাটা এখানে রাখি। ছোটো বাবা সরে যাও। আর এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু ড্রয়িংটাও শেয়ার করি। মানে ছেলে আমার কোন সময় কোন ঋতুতে কী ফল ফুল হয় মনে রাখতে পারে না, তাই ভাবলাম একটু ড্রয়িংয়ের সাহায্যে ওকে শেখাই, যদি তাহলে মনে থাকে। তাই এখানে গ্রীষ্মকাল লিখে নিয়েছি, নিয়ে দেন গ্রীষ্মকালে কী কী সবজি হয়, কী কী ফুল, এবার কী কী ফল হয় সেটা এঁকে নেব, দিয়ে দেন কালার করে দেবো। কেমন হয়েছে বলো কিন্তু তোমরা, ঠিক আছে? মানে করে নিয়ে দেন তোমাদের আবার একবার দেখাবো। আমি কিন্তু খুব ভালো একটা মানে ড্রয়িং করতে পারি না, যতটুকু পারি ওই। কেমন হয়েছে বাবাই? ড্রয়িংটা কেমন হয়েছে মুখে বলো। দারুণ আর লাইক। তাই ফাইনালি এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু পারি না, আবারও বলছি, ভালো পারি না। ছেলের জন্য এইটুকু চেষ্টা করলাম, তো কমপ্লিট। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।